নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনকে মতন আজকেও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওটি দেখছো তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত। তো এই পরি হাই বলো। হাই পরি হাই বলে দিয়েছে। তো এখন পরীকে নিয়ে একটু যাব ঘুরতে। পরী ঘরে থাকতে যাচ্ছে না, তাকে নিয়ে একটু ঘুরতে বের হতে হবে। সে ঘরে একদম পুরা সবার মাথা নষ্ট করে ফেলতেছে যে ঘুরতে যেতে হবে, ঘুরতে যেতে হবে। তো তাকে নিয়ে একটু যাব আমি মাঠে। তো আপনাদেরকে সেই আমার ছোটোবেলার খেলাধুলার জায়গা মানে স্মৃতিগুলা সব কিছু আপনাদেরকে দেখাবো এবং আমিও কিছু স্মৃতি মনে করব। তো চলুন আমার সাথে, আমি কোথায় ছোট থাকতে বেশি খেলাধুলা করতাম সেগুলো আপনাদেরকে দেখাবো, চলুন। তো এই তো আমার বাড়িটার গেট দিয়ে বের হয়ে এই তো এটা কিন্তু আমাদেরই জায়গা, এই খালি জায়গাটা, এটা কিন্তু অনেক মানুষ এখানে খেলাধুলা করে, এখনও খেলাধুলা করে। তবে আমরা যেই রকম খেলাধুলা করতাম অত ওই রকম এখনকার বাচ্চারা খেলাধুলা করে না, তারা এখন বেশিরভাগই ফোন নিয়ে ব্যস্ত থাকে। তো এই তো দেখুন আমার মেয়ে কীরকম করছে, সেইখানে আসলে মনে হয় পাগল হয়ে যায়, সে মনে কি করবে না করবে বুঝতে পারে না, এরকম এখান থেকে ওইখানে, ওইখান থেকে এইখানে এরকমই করতে থাকে। তো যাই হোক, এই মাঠটা কিন্তু অনেক বড়, আর এই গাছগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু অনেক পুরনো। আপনাদেরকে সবগুলো গাছ আমি দেখাবো। তো আমার মেয়ের কাহিনী দেখেন, আপনারা আমার মেয়ের কাহিনীটা আগে দেখে নেন, তারপর আপনাদের সবাইকে গাছগুলো দেখুন। দেখছেন সে মনে হয় কোন দিক দিয়ে যাবে সে বুঝতে পারতেছে না, এই দিক দিয়ে যাবে না ওই দিক দিয়ে যাবে। তো যাই হোক, ও কি করছে আমি সেটা দেখে দেখে রাখছিলাম। আর এই তো দেখুন কত বড় বড় গাছ, এগুলো কিন্তু অনেক অনেক পুরনো গাছ, এগুলো আমার বাবারও জন্মের আগের গাছ, বুঝতে পারছেন, আমার দাদারও মনে হয় জন্মের আগের গাছ হবে। তো দেখুন কত মোটা মোটা কত বড় বড় গাছ। তো এখানে কিন্তু আরও অনেক গাছ ছিল, সেইগুলো কেটে ফেলছি। আর এই যে দেখছেন এই জায়গাটা, এই দেয়ালে বসে যে কত খেলা দেখছি বড় আপুদের দিদিদের, মানে আমাদের তখন খেলায় নিত না, তখন এটাতে বসে বসে খেলা দেখতাম। আর যখন আমরা খেলছি তখন তো আমরা খেলছি, তখন আর ওইটাতে বসিনি। তো এই দেখেন আমাদের মাঠটা কত সুন্দর ছিল, আগে আরও অনেক ভালো লাগতো, কিন্তু এখন অনেক পরিবর্তন হয়ে গেছে সব কিছুর মধ্যেই। তো একটা জায়গা তো সবসময় একই রকম থাকে না, তো অনেক পরিবর্তন হয়ে যায়। এই জায়গাটাতে যখন আসি তখন ছোটোকালের স্মৃতিগুলো খুব মনে পড়ে, বুঝতে পারছেন। আর এই গাছগুলো তো আমি এখনও বাপের বাড়িতে গেলে এই গাছের উপরে মানে গুড়ায় শিকড়ে এসে বসে থাকি। মানে আমার অনেকেই সমবয়সী আছে যারা কিনা যখন একসাথে বাপের বাড়িতে হই তখন সবাই এখানে আসেই আড্ডা মারি, মানে কথা টথা বলি আর কি, কেউ কারো বাসায় যাই না, মানে গেলেও এখানে এসে বসে বসে আমরা একটু আড্ডা মারতেই হবে, কারণ এটা আমাদের ছোট থাকতে থেকে এই স্মৃতিগুলা সব কিছুই এখানে আমরা বলা বলি করি, হাসাহাসি করি। তো দেখুন আমার মেয়ে কি করতেছে, সে বালু পেয়ে বালুগুলোকে উড়াচ্ছিল, একটু একটু বাতাস ছিল তো তখন এই বালুগুলোকে উড়াচ্ছিল সে। তো দেখুন ও পারে না বালুগুলোকে মানে বাসায় নিয়ে এসে ওর মাথা মুথা সব ভরিয়ে ফেলছিল বালু দিয়ে। তো দেখুন এই যে এগুলো হচ্ছে আম গাছ। তো এগুলো হচ্ছে আমাদেরই আম গাছ, অনেক পুরনো। আর ওই যে দেখুন ওইখানে একটা বড় লম্বা আম গাছ আছে, ওইটা কিন্তু অনেক পুরনো আর অনেক লম্বা। পুরোটা দেখাতে পারছিলাম না কারণ উপরে অনেক গাছের হিজিবিজিতে আপনারা দেখতে পারবেন না। তো এই জায়গাগুলো কিন্তু আমাদেরই, এই মাঠটাও কিন্তু আমাদের, এইখানে কিন্তু অনেক মানুষের অনেক অনুষ্ঠান করে, কারণ গ্রামে তো আর কমিউনিটি সেন্টার নেই, তো এখানে অনেক মানুষ এখানে এসে অনুষ্ঠান করে আর কি। তো এইদিকে ঘোরাঘুরি করে চলে আসলাম, আর এদিকে এসে দেখি মা আমার জন্য পান্তা ভাত আর ইলিশ মাছের ভাজি রেখেছে, তো সেগুলাই খাচ্ছিলাম। খুব খিদে লেগে গেছিলো, আর বাঙালির তো প্রিয় খাবার ইলিশ মাছ ভাজি আর পান্তা ভাত, আর কাঁচামরিচ হলে আর পেঁয়াজ হলে আর কিছুই লাগে না। তো এগুলাই আমি খাচ্ছিলাম সকালের নাস্তাতে, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। তো সকালের নাস্তায় চা বিস্কুট খেয়েছিলাম, তারপরে পান্তা ভাত আর ইলিশ মাছের ভাজি খেয়েছিলাম। এবার আমাদের পয়লা বৈশাখের জিনিস পান্তা ভাত আর ইলিশ মাছ খাওয়া হয়নি, কারণ আমার মানে শ্বশুরবাড়িতে আমি মাছ আনতে পারিনি, বাজারে গিয়েছিলাম কিন্তু মাছ পাইনি আর কি। তো এর জন্য আর বড় বাজারে যাইনি, ওই এলাকার যে বাজারগুলোতে খুঁজেছিলাম তো পাইনি, এর জন্য আর আনিনি। তো বাপের বাড়িতে এসে একদম পান্তা ভাত আর ইলিশ মাছ খেলাম। তো আর এইদিকে এই যে দেখুন আমার মা এই হলুদগুলোকে কাঁচা মানে মানে আস্ত হলুদ ভাঙিয়ে তারপর এখানে এসে রোদে দিয়েছে, তো এখান থেকে আমিও কিছুটা হলুদ নিয়ে যাব। তো আমার ভিডিওটার মাঝখানে একটা কথা বলি, যারাই আমার ভিডিওটি দেখছেন তাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সবাই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে যাবেন, আর যারা নতুন আছেন তারা একটু সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটির পাশেই থাকবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলোকে মানে তৈরি করার জন্য আর অনেক অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। তো আপনারা যদি একটা লাইক করে আমার মনটাকে খুশি করে দিতে পারেন তাহলে কেন দিবেন না, দয়া করে সবাই একটু লাইক করে দিবেন। তো আমার ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার।